টানা ভারী বর্ষণ আর উত্তাল সাগরে বিপর্যস্ত কক্সবাজার। এ নিয়ে সৈকত থেকে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ মোর্শেদ। মোর্শেদ, জানাবেন যে জলাবদ্ধতা কেমন দেখছেন, মহাসড়কে যান চলাচল কখন সচল হতে পারে? সানি, বৈরী আবহাওয়ার প্রভাবে কক্সবাজার সমুদ্র খুবই উত্তাল রয়েছে। টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত কক্সবাজার। গত 24 ঘন্টায় কক্সবাজারে 267 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, এমনটি আমরা আবহাওয়া সূত্রে জানতে পেরেছি। এবং কক্সবাজারে যে ভারী বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টিতে বিভিন্ন নিম্নাঞ্চলে পানি প্লাবিত হচ্ছে। বিশেষ করে টেকনাফে যে মহাসড়ক রয়েছে, টেকনাফ কক্সবাজার সড়ক রয়েছে, সেখানে প্লাবিত হচ্ছে, আমরা এমনটি খবর পেয়েছি। এবং জানানোর চেষ্টা করছি কক্সবাজারের যে আবহাওয়ার সার্বিক পরিস্থিতি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সমুদ্রে খুবই উত্তাল রয়েছে, পাশাপাশি 3 নম্বর সতর্কতা সংকেত বহাল রাখতে বলা হয়েছে। এবং সমুদ্রে যে লঘুচাপটি সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে, সেটি নিম্নচাপের রূপ নিয়েছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের যে প্রভাব, সেটি কিন্তু কক্সবাজারে পড়তে শুরু করেছে। এবং যে টানা বৃষ্টির কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে টানা বৃষ্টিতে কক্সবাজারে ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটেছে। আপনি নিশ্চয়ই জানেন যে সকাল থেকে আমরা জানানোর চেষ্টা করেছি সেই খবর। কক্সবাজারে পাহাড় ধসের ঘটনায় পৃথক রোহিঙ্গা ক্যাম্পে 8 জন এবং কক্সবাজারে 1 জন, মোট 9 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। সেক্ষেত্রে 9 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে আবহাওয়া অধিদপ্তর থেকে এবং সংশ্লিষ্ট যারা সচেতন মহল আছেন, সবাই পাহাড়ের যে আশেপাশে যে ঝুঁকিপূর্ণ মানুষগুলো আছেন বসবাসরত, তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরে আসার জন্য বলা হচ্ছে। আমরা যতটুকু জেনেছি, দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে জেলা প্রশাসন থেকে। বিশেষ করে নিম্নাঞ্চলে পানি প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। সেক্ষেত্রে আমরা ইতিমধ্যে দেখেছি টেকনাফে, বিশেষ করে টেকনাফ মহাসড়ক এবং টেকনাফের যে নিম্নাঞ্চলগুলো রয়েছে, ইতিমধ্যে সেগুলো প্লাবিত হচ্ছে, সেখানে মানুষরা পানিবন্দী হচ্ছে, সেটিও আমরা জানতে পেরেছি। বিশেষ করে কক্সবাজার দৃশ্য যদি বলতে হয়, কক্সবাজারে যে টানা বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে এবং কিছুক্ষণ পরপরই যে ভারী বৃষ্টি নামে, সেটি কিন্তু দীর্ঘক্ষণ পর্যন্ত স্থায়ী হয়। সেক্ষেত্রে কক্সবাজার যে সমুদ্র, সেটি খুবই উত্তাল রয়েছে। এবং বঙ্গোপসাগরে যে অবস্থানরত যে মাছ ধরার ট্রলারগুলো ছিল, সেগুলো গত কয়েকদিন আগে থেকে উপকূলের কাছাকাছি চলে এসেছে, আমরা এমনটি জানতে পেরেছি। এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি কক্সবাজারের সার্বিক পরিস্থিতি। এবং কক্সবাজারে এখনও পর্যন্ত 3 নম্বর সতর্কতা সংকেত বহাল রাখতে বলা হয়েছে। এবং গত 24 ঘন্টায় কক্সবাজারে 267 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেক্ষেত্রে কক্সবাজারে যে ভারী বৃষ্টির যে পূর্বাভাস, সেক্ষেত্রে আবহাওয়া অধিদপ্তর থেকে বলছে যে পাহাড় ধসের সংখ্যা আরও বেশি আছে। সেক্ষেত্রে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন। সানি, এই ছিল সর্বশেষ কক্সবাজার থেকে। কক্সবাজার থেকে বৈরী আবহাওয়ার খবর জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ মোর্শেদ।